আমার মতো যারা তোমাদের ওয়েট লস জার্নিতে আছো, আজকে তাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম। পেট ভর্তি হবে, সাথে মনও। কারণ ওয়েট লস জার্নিতে থাকলে মনের খিদেটা কিছুতেই মিটতে চায় না, এটা কিন্তু খুব সত্যি কথা। চলো ঝটপট দেখে নিই। এটা তোমরা ব্রেকফাস্টে বা ডিনারে অনায়াসেই বানাতে পারো। আমি প্রথমে 2.5 চামচের মতো ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম। এবার একটা বাটির মধ্যে এই ওটসটাকে নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব সবজি। যত বেশি পরিমাণে সবজি দিতে পারবে তত ভালো। বাড়িতে যা যা আছে, মানে যা যা দেওয়া যায় আর কি, সেগুলো সবই দিয়ে দিতে পারো। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পেঁয়াজ। সাথে স্বাদ মতো নুন দিলাম। একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য অরিগ্যানো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা দিতে পারো। আর একটু টেস্টটাকে এনহ্যান্স করতে চাইলে মশলা দিতে পারো, যেরকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো। আমি এসব কিছু দিইনি, একটু রসুনও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ডিম দুটোকে দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। যদি এই সময় ব্যাটারটা গুলতে গিয়ে দেখে মনে হয় যে একটু ঘন হয়ে আছে, তাহলে সামান্য একটু জল দিয়ে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবে। তারপর একটা প্যানের মধ্যে সামান্য একটু অলিভ অয়েল নিয়ে নিয়েছি। অলিভ অয়েলের জায়গায় নর্মাল তেলও চলবে, কোনো অসুবিধা নেই। ভালোভাবে প্যান গরম হয়ে গেলে এই ব্যাটারটাকে দুভাগে আমি 2টো ছিলা বানিয়ে নেব বা অমলেট বানিয়ে নেব, যেটাই বলতে পারো। পুরো ব্যাটারের অর্ধেকটা প্রথমে প্যানের মধ্যে দিয়ে এরকমভাবে একটু ছড়িয়ে নেব। খুব বেশি বড় করব না, তাহলে উল্টানোর সময় অসুবিধা হবে। তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে ভালোভাবে কুক হতে দেব। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আস্তে করে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ যাতে ভেতর অবধি মানে রান্না হয়ে যায়, কাঁচা না থাকে। তাই ঠিক একই রকম ভাবে আরেকটা অমলেটও আমি বানিয়ে নেব। একটু সময় লাগবে এটা বানাতে, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে নর্মালি আমরা যা শুনি যে ডায়েটের খাবার মানেই সেটা খেতে খুবই বাজে বা কোনো টেস্ট নেই, সেরকম কিন্তু না। এটা কিন্তু খেতে যথেষ্ট ভালো। আর আমি এখানে ওর সাথে বাড়িতে বানানো সস নিয়েছি। তোমরা একটু সস বা একটু দই দিয়ে খেতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। দেখো আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি রান্না হয়েছে। কখনো এরকম ভাবে ট্রাই করে একবার দেখতে পারো। এটা তোমাদের ওয়েট লস না করলেও ওয়েট গেইন করবে না শিওর।